বরুণ বিশ্বাস তিনি শুধু শিক্ষক ছিলেন না, তার পাশাপাশি একজন প্রতিবাদী সমাজকর্মীও ছিলেন। ঠিক আজকের দিনেই তার প্রয়াণ দিবস, তাকে খুন করা হয়েছিল। আমরা এই মুহূর্তে বসে রয়েছি শিয়ালদাহের মিত্র ইনস্টিটিউশনে, অর্থাৎ যেই স্কুলে বরুণ বিশ্বাস পড়াতেন। বাংলা ডিপার্টমেন্টে তিনি ছিলেন এবং বাংলার শিক্ষক ছিলেন মূলত। এখন যেই ঘরে আমরা বসে রয়েছি, আমার ভিডিও জার্নালিস্ট বিপুলকে বলবো ঘরের ছবিটা দেখানোর জন্য। এই ঘরেই তিনি সমস্ত কাজ করতেন, তার পড়াশোনা হোক, তার প্রতিবাদী যে রূপ, সেই রূপের জন্য যে সমস্ত কাজকর্ম, সেই সমস্ত কাজকর্ম এই যে ঘর, এই ঘর থেকেই তিনি করতেন। এর পাশাপাশি আরও একটি স্টাফ রুম রয়েছেন, যেখানে অন্যান্য শিক্ষকদের সঙ্গে তিনি বসতেন। আজকের দিনে এই যে স্কুল রয়েছে যেখানে তিনি বাংলা পড়াতেন, তার স্মৃতি বিজড়িত সেই স্কুলে তাকে সম্মান জানানো হয়েছে এবং শিক্ষকরা তারা কিন্তু বলেন বরুণদা, বরুণ বিশ্বাস, যারা আমরা চিনি এবং খুব কাছ থেকে চিনি, একদম মিতভাষী, স্বল্প কথার মানুষ, প্রচণ্ড প্রতিবাদী এবং অন্যায়ের সাথে কোনোদিন বরুণবাবু আপোষ করেননি। সেটা এখন সবাই 14 বছর ধরে জানতে পেরেছেন মারা যাওয়ার পর থেকে, যে বরুণবাবুর কর্মকাণ্ড। কিন্তু লোকটিকে যখন আমি প্রথম থেকে দেখি এই স্কুলে জয়েন করার সময় থেকে, কম কথা বলা, মিতব্যয়ী, তিনি আসতেন, পরিশ্রান্ত হতেন, সাইমালটেনিয়াসলি তিনি ক্লাসও নিতেন এবং ওই পাশের স্টাফরুমের ঘরে রেস্ট নিতেন। প্রথম বুঝতাম না কেন একজন টিচার একটা ক্লাস করে এসে এরকম শুয়ে পড়ছেন কেন। দিন যায়, মাত্র 1 বছর, আমি 2006 স্কুলে আসি। আস্তে আস্তে কি করে বরুণ স্যার, বরুণদা আমার কলিগ থেকে একদম দাদার মতো হয়ে উঠল এবং মানুষ চিনতেন মারাত্মক ভালো। এর অনেক উদাহরণ স্কুল থেকেই আমি দেখেছি, যে কার সাথে কতটা অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে। বিশেষ কোনো স্মৃতি আছে যেটা ওনার সাথে আমার বিশেষ স্মৃতি অনেক কিছু। বিশেষ স্মৃতি, স্কুলে একটা সময় অদ্ভুত পরিস্থিতি শুরু হয়েছে, আমি বাইরে, বরুণদা ফোন করে ডেকেছে, সেই প্রতিবাদ, স্কুলের আভ্যন্তরীণ ইয়েতে প্রতিবাদ। এরপর যখন জানতে পারি বরুণদার এই কাজগুলো, ওই শুয়ে থাকা অবস্থা থেকে মধ্যরাত 2:30টে 3টে একটাই ফোন আসতো, সেটা বরুণ বিশ্বাসের। কেন? সুঠিয়ার যে সমস্ত রকম প্রবলেম, কারুর নাম্বার তার প্রয়োজন হতো, বা কখনো আপনারা শুনেই থাকবেন তিনি দুস্থ গরিবের বিয়ে দিয়েছে, টাকার প্রয়োজন হয়েছে, তাহলে সেই টাকা তুলে আনা। কিন্তু টাকা তুলে আনা এই চোরছ্যাচরদের মতো না, যেরকম একটা বিলিং সিস্টেম হয় সেরকম করে বিল তুলে লোকের অনেক রকম নিজের খাট তিনি দিয়ে দিয়েছেন। বিশেষ স্মৃতি এরকম, যদি স্মৃতির কথা বলেন, কাজের কথা আমি ওনার সাথে যেটা বলে শেষ করতে পারবো না। স্মৃতির কথা, বরুণদা যখন চলে গেল, এরকমও একটা দিন গেছে, ওই যে রাত 2:30টে 3টের সময় যে ফোনগুলো ওই একটি মানুষই আমায় করতো আর জেগে আসিস বলতো, এরকমই হয়তো আমি ঘুমের মধ্যে হেঁটে বেরিয়ে চলে গেছি। এটা কিন্তু গল্প কথা নয়, মানে এমনভাবে সে আমায়, তার সেই চরিত্র, তার সেই প্রতিবাদী রূপ, তার সেই বাংলা পড়ানো, বাংলা ভাষার ওপর তার সেই অদ্ভুত দক্ষতা, লেখা, যে কোনো সুবিধে অসুবিধেতে বরুণদা তুমি আমায় এটা করে দাও, সে করে দিয়েছে। বিশেষ স্মৃতি বলতে তার সুঠিয়ায় যে সমস্ত প্রবলেম, বিশেষ স্মৃতি বরুণদার সেই অশ্বত্থ গাছের তলায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি, আর প্রত্যেকটাই তো বিশেষ স্মৃতি তার সাথে যে যুদ্ধে। কারণ তিনি আমায় বলেছিলেন, আমি তাকে বলেছিলাম যখন সমস্তটা জানতে পারি, যে তুমি কলকাতায় থেকে আন্দোলনটা করো না, বা লোকের সাথে বলছে লোকের পাশ থেকেই শান্তনু সরে আসবো, তাহলে আমি তাদের জন্য যুদ্ধটা করব কি করে। যে লড়াই উনি শুরু করেছিলেন, সেই লড়াই কি এখনো আপনাদের স্কুলের মাধ্যমে বা পড়ুয়াদেরকে শেখানো হয়, বোঝানো হয়? অবশ্যই শেখানো হয়। বাইরে ঢোকার সময় দেখলেন প্রাক্তন স্টুডেন্টরাও দাঁড়িয়ে আছে।
আমরা সবাই চেষ্টা করি, অন্তত স্কুলের যারা পুরনো আছে বা নতুন যারা এসছেন, তারা সবাই চেষ্টা করি যে বরুণ বিশ্বাস কি তাকে জানাতে, চেনাতে। কারণ আর একটা জিনিস খেয়াল করবেন, যখন রাজপথ বরুণ বিশ্বাসের মৃতদেহ নিয়ে যাচ্ছিল, অনেক বাধা এসছিল আমাদের। আমি নিজে গিয়ে থানায় বলে এসেছি যে এই মিছিল হবে, এই মিছিলে ছাত্ররা থাকবেই। তো সেই বাধা বিপত্তি কাটিয়ে আমরা মিছিলটা করি। কিন্তু আস্তে আস্তে এই দীর্ঘ 14 বছরে আমরা কেউ কেউ কোনো কোনো পার্টিকুলার সংগঠন বরুণদার স্মৃতিচারণা করি। বরুণদার স্মৃতিচারণা করে এই একটা বছর মৃত্যুদিন আর জন্মদিন পালন করি। ব্যাপারটা সেটা না, বরুণদা কি ছিল এবং আমাদের মধ্যে কিভাবে আজও বেঁচে আছে সেটাও কিন্তু আমরা এখনো ছাত্রদের সেই গল্প বলি। যেমন মনীষীদের গল্প আমাদের সবার সামনে বলা হয়, বরুণদার গল্প আমার প্রাক্তন স্টুডেন্টরাও নতুন স্টুডেন্টদের সাথে আমি দেখেছি বসে এই সেই বরুণ বিশ্বাস এই বলে গল্প করে। রাজ্যে নতুন সরকার, ইতিমধ্যে বরুণ বিশ্বাসের পরিবার এবং অনেকেই মুখ্যমন্ত্রীর দরবারে গিয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে আপনারা কি নতুন করে এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদের জন্য সমস্তটার বিচার চাইবেন? অবশ্যই চাইব, কারণ দীর্ঘ 14 বছরে আমরা কোনো কিছু বরুণদার যেটা আপনারা যেটা সিনেমায় দেখেছেন যে কতগুলো ধর্ষণ কাণ্ডের জন্য বরুণদার লড়াই সেটা ছিল না। সমাজের জন্য বরুণদার লড়াই ছিল। কোথায় গরু পাচার হচ্ছে, কোথায় বাঁধ নষ্ট হচ্ছে, সেই সমস্ত কারণে এই দুষ্কৃতীরা এই আক্রমণ, এই মার্ডার, শেষ অবধি সেই মার্ডার। অবশ্যই এই সরকারের কাছে উনি যখন বরুণদার দাদা দিদি সবাইকে আমরা চিনি, অসিতদা, ওনারা গেছেন শুনেছি এবং ফোনে কথাও বলেছি। তো ওনারা গিয়ে যখন দরবার করেছেন এবং মুখ্যমন্ত্রী যখন বলেছেন যে ওনার ফাইলটা আবার খোলা হবে, অবশ্যই খুলুক। শাস্তির দাবিতে আরও যদি বৃহত্তর আন্দোলন করতে হয় আমাদের, হয়তো আন্দোলন আর করতে হবে না, যদি আমাদের মন্ত্রীদের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে যেতে হয় আমরা অবশ্যই যাব। কিন্তু প্রকৃত অপরাধী কে তাকে কিন্তু খুঁজে বার করতে হবে। পড়ুয়াদের মধ্যে যেমন মনীষীদের সম্পর্কে পড়াশোনা আমরা শেখাই শিক্ষকরা, তেমনি মনীষীদের পাশাপাশি বরুণ বিশ্বাসকে নিয়েও এই স্কুলের পড়ুয়াদেরকে পড়াশোনা করানো হয়। ক্যামেরায় বিপুলের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা।